আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5ই আগস্ট ছাত্রদের উপরে পুলিশের নির্মম হামলার একটি ভয়াবহ ভিডিও চিত্র, যেটা প্রকাশ করা হয় নাই, এখন প্রকাশ করা হয়েছে। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলেন আমরা ভিডিওটা দেখি। অবস্থান নেয় পুলিশের একটি টিম, যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা শাহবাগের দিকে যেতে না পারে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার নির্দেশে পুলিশের 4টি বিশেষ দলকে দেখা যায়। তাদের একটি দল টিয়ার সেল নিক্ষেপ করছিল, অন্য একটি দল সাউন্ড গ্রেনেড ছুটছিল আন্দোলনকারীদের লক্ষ্য করে, আর আরেকটি দল রাবার বুলেট ছুটছিল। কিন্তু এই টিমে আরও কিছু পুলিশ সদস্য ছিল যাদের হাতে চাইনিজ রাইফেল। এদের দেখা যায় তাজা বুলেট রাইফেলে লোড করতে। ঊর্ধ্বতন সেই কর্মকর্তা নির্দেশ দিচ্ছিলেন শিক্ষার্থীদের উপর গুলি চালাতে। এসব রাইফেল হাতে অন্তত 4 জনকে দেখা যায় নিখুঁত নিশানা লাগিয়ে মাত্র 150 থেকে 200 গজ দূরে আন্দোলনরতদের উপর গুলি চালাতে। বন্দুকের গুলি শেষ হলে আবারও লোড করে ম্যাগজিনের পর ম্যাগজিনের গুলি চলে শিক্ষার্থীদের উপর। এভাবে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর পর লাশ পড়লে সেসব নিয়ে মন্তব্যও করতে শোনা যায় এসব ঘাতক পুলিশ সদস্যদের। গুলিতে লুটিয়ে পড়া ছাত্র জনতাকে ধরাধরি করে হাসপাতালের দিকে নিতে দেখা যায়। এ সময় ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায় লাশের সারি। এদিন সারা দেশে প্রাথমিক হিসাব। সময় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো আমি এই ব্যাপারে বেশি কিছু বলবো না, তবে যেটা না বললেই নয়, আসলে পুলিশ বাহিনীর মধ্যেও কিছু দলীয় পুলিশ তো থাকবে, এটা স্বাভাবিক। কেউ বিএনপিকে সাপোর্ট করবে, সমস্যা নাই। এই আমি হাসবো না, আপনি হাসেন, তুমিও হাসো, সমস্যা নাই। এই আমার আবার এটা আমি না হাসলে আমার কেউ হাসাইতে পারে না, বুঝছেন? হ্যাঁ, আপনি সিরিয়াস দেখান কে? তো উনি আমার রুগী, আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই অনেকটা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ঠিক না ভাই? অনেক সুস্থ হয়েছে এখানে আসার পর। অথচ ঢাকা ভালো ভালো জায়গায় সে ট্রিটমেন্ট করাইছে, ভালো ভালো জায়গা থেকে সে ট্রিটমেন্ট করায় কোনো তেমন একটা ফায়দা পাইছে না। তো সময় দর্শক, তো দলীয় কিছু পুলিশ থাকবে, এটা স্বাভাবিক। আরেকটা জিনিস হচ্ছে যে ওই সমস্ত দলীয় পুলিশ যখন কোনো কিছুর, অর্থাৎ তাদের বিরোধীদের দমন করার জন্য কোনো অর্ডার পায়, অনুমতি পায়, তখন তারা কতটা হিংস্র হতে পারে সেটা সহজেই অনুমেয়। তো আমরা দোয়া করব, যারা রক্ত দিছে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করছি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করেন এবং তাদের পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে সুনাগরিক হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। সকলের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।